বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে চায় না। যুক্তিগতভাবেও তাদের ছিল নানান টালবাহানা। সন্ধ্যা রাতে পাকিস্তান সরকারের ঘোষণার পর বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিল এবার আইসিসি। বিশ্বকাপে খেলতে হলে সব ম্যাচই খেলতে হবে। আংশিক অংশগ্রহণ, আংশিক উপস্থিতি, এই ধারণাকে একেবারেই মানছে না আইসিসি। ভারত পাকিস্তান সমস্যা পুরনো, তবে এবার বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই বেঁকে বসেছিল পাকিস্তান। আধিপত্যবাদের বিরুদ্ধে যেন দুই প্রতিবেশীর লড়াই। তবে এসব আমল সরিয়ে রেখে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, টি-20 বিশ্বকাপ 2026-এ আংশিকভাবে অংশ নেওয়ার যে সিদ্ধান্তর কথা বলা হচ্ছে সেটি তারা নোট করেছে। তবে এ বিষয়ে এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির বক্তব্য একদমই স্পষ্ট। বিশ্বকাপ মানে নির্ধারিত সূচি, নির্ধারিত নিয়ম আর সব দলের সমান অংশগ্রহণ, আর এর বাইরে কোনো সুযোগ নেই। কোনো দল যদি আংশিকভাবে খেলতে চায় সেটি বিশ্বকাপের মৌলিক ধারণার সঙ্গে একেবারেই যায় না। আইসিসি ওই একই বিবৃতিতে মনে করিয়ে দিয়েছেন, তাদের টুর্নামেন্ট দাঁড়িয়ে আছে খেলার সততা, ন্যায্যতা আর প্রতিযোগিতার ভারসাম্যের উপর। সেখানে আংশিক অংশগ্রহণ মানেই সেই ভিত্তিতেই আঘাত, এই টুর্নামেন্টে বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়া। এদিকে এই বিবৃতির পরও জাতীয় এবং নীতিগত সিদ্ধান্তে সরকারগুলোর ভূমিকার প্রতি সম্মান রেখেই আইসিসি বলছে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের জন্য ভালো নয়। ক্ষতিটা সবচেয়ে বেশি হবে পাকিস্তানি সমর্থকদের। আইসিসি আরও বলছে, পিসিবি শুধু একটি বোর্ড নয়, তারা বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার একজন সদস্য এবং সুবিধাভোগী। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক কাঠামোর উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব ভেবে দেখা দরকার। সবশেষ আইসিসির বার্তা পরিষ্কার, টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করাই তাদের অগ্রাধিকার, আর এই দায়িত্ব পিসিবি সহ সব সদস্য দেশগুলোর। আইসিসি আশা করছে আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান আসবে সেখানে কারো স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।